আসসালামু আলাইকুম ওয়া আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের 101 থেকে 110 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের 111 থেকে 120 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং নিশ্চয় আমি যদি তাদের নিকট ফেরেশতা পাঠাই অথবা মৃতরা তাদের সাথে কথা বলে এবং সকল বস্তু যদি তাদের সামনে উপস্থিত করি, তবুও তারা ঈমান আনবে না যদি আল্লাহ ইচ্ছা না করেন, কেননা তাদের অধিকাংশই নির্বোধ। এভাবেই আমি সকল নবীদের জন্য নির্বাচন করেছি দুশমন, শয়তান মানুষ এবং শয়তান জিনদেরকে, যারা একে অপরকে অনুপ্রেরণা দেয় সাজানো কথার এবং প্রবঞ্চনার। আপনার রব ইচ্ছা করলে এ কাজ তারা করতে পারত না। আপনি বর্জন করুন তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাকে, যাতে আকৃষ্ট হয় সাজানো কথার প্রতি তাদের অন্তরগুলো, যারা পরকালে বিশ্বাস করে না। তারা যেন সাজানো কথার উপরে সন্তুষ্ট থাকে এবং তারা যেন উহাই করতে থাকে যা তারা করতেছিল। আমি কি আল্লাহ ছাড়া অন্য বিচারক অনুসন্ধান করব? তিনি তোমাদের প্রতি স্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে নিশ্চয়ই এই কুরআন আপনার রবের নিকট হতে সত্য সহকারে অবতীর্ণ। অতএব আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার রবের বাণী সত্য এবং ন্যায় বিচার হিসাবে পূর্ণতা অর্জন করেছে। তার বাণীর পরিবর্তনকারী কেউ নাই। তিনি সব শোনেন, সব জানেন। পৃথিবীর মধ্যে যারা আছে, আপনি যদি তাদের অধিকাংশের আনুগত্য করেন তবে তারা আপনাকে আল্লাহর রাস্তা হতে বিপথে নিয়ে যাবে। তারা ধারণা ছাড়া অন্য কিছুর আনুগত্য করে না। তারা অনুমান ভিত্তিক কথা ছাড়া অন্য কিছু বলে না। নিশ্চয়ই আপনার রব ভালো জানেন কে তার রাস্তা হতে পথভ্রষ্ট হয় এবং তিনি ভালো জানেন সৎপথ প্রাপ্তদেরকে। যার ওপরে যে সকল জবেহের ওপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা হতে তোমরা খাও, যদি তোমরা আমার আয়াতসমূহের উপরে বিশ্বাসী হয়ে থাকো। তোমাদের কি হয়েছে? আল্লাহর নাম নিয়ে যে পশু জবেহ করা হয়েছে তা তোমরা খাবে না, অথচ তোমাদেরকে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যা তোমাদের উপরে হারাম করা হয়েছে। এটি ব্যতীত যে তোমরা যদি নিরুপায় হও, নিশ্চয়ই অনেকে জ্ঞান ছাড়া তাদের খেয়াল খুশি দ্বারাই মানুষদেরকে পথভ্রষ্ট করে। নিশ্চয়ই আপনার রব তিনি সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে ভালো জানেন। তোমরা প্রকাশ্যে পাপ এবং গোপন পাপ বর্জন করো। নিশ্চয় যারা পাপ কামাই করে অচিরেই তাদের উপার্জনের শাস্তি তাদেরকে দেয়া হবে।